بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় আজ আমি সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আজ আমি আগে আপনাদের অডিও প্লে করব, তারপরে যদি সময় থাকে তো আপনাদের পাঠানো টেক্সট মেসেজ বা চিঠি পড়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম অডিও প্লে করি। আসসালামু আলাইকুম, আমি আসাম আলমগঞ্জ খুটা বাগরা থেকে মীর হুসাইন বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, ইমাম মেহেদী আগমন কোরআনের কোথায় আছে, হাদিসের কোথায় আছে? আশা করি জানাবেন। এবং ঈসা নবী কি ইন্তেকাল করেছেন না জিন্দা আছে বা আবারও আসবে দুনিয়াতে? আসলে কখন আসবে এই সম্পর্কে আমি ইসলাম ইন বাংলাতে জানতে চাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মীর হোসেন সাহেব, আপনার ভয়েসমেল বা অডিও রেকর্ডিংয়ের জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি একটি সুন্দর বিষয়, বর্তমান যুগে যে বিষয়ে জানার প্রয়োজন আছে আপনি প্রশ্ন রেখেছেন। যুগের ইমামের সম্পর্কে বা ওনার পূর্ণ আবির্ভাবের সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। কোরআনের কোথায় যুগের ইমামের আগমনের খবর দেওয়া হয়েছে বা ওনার জোহরের উল্লেখ হয়েছে বা হাদিসে কিভাবে ওনার আসার খবর দেওয়া হয়েছে। আর হজরত ঈসা নবী আলাইহিস সালাম উনি কি মারা গেছেন না বেঁচে আছেন? যেমন রবায়তে আছে, যখন যুগের ইমাম পুনরায় আবির্ভাব করবেন, জোহর করবেন, সেই সময় উনি চতুর্থ আসমান থেকে জমিনে এসে যুগের ইমামের পিছনে নামাজ পড়বেন এবং অন্যায়ের বিরুদ্ধে যুগের ইমাম যে লড়াই লড়বেন, যে যুদ্ধ করবেন, সেই যুদ্ধে
হজরত ঈসা নবী ওনার সঙ্গী বা সাথী হবেন। তো আসুন সর্বপ্রথম আমি কোরআনের ওই সমস্ত আয়াত পড়তে চাই যে আয়াতের মধ্যে যুগের ইমামের জিকির হয়েছে। সাধারণতম যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, তাফসিরের মধ্যে এসেছে, কোরআনে প্রায় 70টি আয়াত যুগের ইমামের সম্পর্কে, হযরত ইমামে মেহেদী আলাইহিস সালামের সম্পর্কে। তবে এই 70টি আয়াতের মধ্যে আমি 14 বা 15টি আয়াত পড়ছি, যে আয়াতগুলি যুগের ইমামের সম্পর্কে বর্ণিত। সমস্ত মুফাসসিরিনরা এই সমস্ত আয়াতের তাফসিরে লিখেছেন যে ইমাম মেহেদী আলাইহিস সালামের সম্পর্কে এই আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। যেমন ইমামে মেহেদী আলাইহিস সালামের সঙ্গে আমাদেরকে পরকালে ডাকা হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 71। সেই দিনকে স্মরণ করো যেদিনকে তোমাদের যুগের ইমামের সঙ্গে ডাকা হবে, তোমাদের ইমামের সঙ্গে ডাকা হবে। তো এই আয়াতের তাফসিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাফসিরে দুররে মনসুর মোল্লা জালালউদ্দিন সিউতি সাহেবের তাফসির, খণ্ড নম্বর 4, পৃষ্ঠ নম্বর 94 থেকে 94তে আপনারা দেখতে পারেন, যেখানে আসবাক বিন নাবাতা, আবু সাঈদ খাদরি, ইবনে আব্বাস বা আরও অনেক জনাবে হুযায়ফা ইয়ামানি বিখ্যাত সাহাবীদের মাধ্যমে এই রওয়ায়াত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করা হয়েছিল যে কোরআন বলছে তোমাদেরকে তোমাদের ইমামের সঙ্গে ডাকা হবে, আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যা করুন, তখন নবী বলেছিলেন ইউদা কুল্লা কওম বিকিতাবি রাব্বিহিম ওয়া বিসুন্নতি নবিয়িহিম ওয়া বিইমামে জামানিহিম, সমস্ত যুগের মানুষকে ডাকা হবে সেই যুগের প্রচলিত আল্লাহর গ্রন্থ কিতাব, যে যুগে যে আল্লাহর তরফ থেকে হেদায়েতের কিতাব দেওয়া হয়েছিল সেই কিতাবের সঙ্গে ডাকা হবে। উম্মত সেই কিতাবের উপরে আমাল করেছে কিনা সেটা ভেরিফাইড করা হবে। তো আমরা যে যুগে জীবনযাপন করছি, এই যুগে আল্লাহর প্রচলিত কিতাব কিয়ামত পর্যন্ত আমাদের হেদায়েতের জন্য, নবীর উম্মতের হেদায়েতের জন্য যে কিতাব দেওয়া হয়েছে সেটা কোরআন। তো আমাদেরকে কোরআনের সঙ্গে ডাকা হবে। ওয়া বিসুন্নতি নবিয়িহিম, সেই যুগের নবীর সুন্নতের সঙ্গে ডাকা হবে। তো আমরা প্রিয় নবীর সুন্নতের উপরে আমাল করছি, তো আমাদেরকে আমাদের নবীর সুন্নতের সঙ্গে ডাকা হবে। হাদিস কিন্তু এখানে শেষ হয়নি, আগে হাদিস বলছে ওয়া বিইমামে জামানিহিম, তাদের যুগের ইমামের সঙ্গে তাদেরকে ডাকা হবে। নবীর পরে যে ইমামত চলবে কিয়ামত পর্যন্ত, তো যে যে ইমামের যুগে থাকবে তাকে তার যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। অর্থাৎ মাওলা আলীর যুগে যারা ছিল তারা মাওলা আলীর সঙ্গে যাবে, ইমামে হাসানের যুগে যারা ছিল তারা ইমামে হাসানের সঙ্গে যাবে, ইমামে হাসানের সঙ্গে ডাকা হবে। ইমামে হোসাইনের যুগে যারা ছিল তাদেরকে ইমামে হোসাইনের সঙ্গে ডাকা হবে। ওইরূপ পরস্পর সমস্ত যুগের ইমামের সঙ্গে সেই যুগের লোকদেরকে ডাকা হবে। এবারে যদি উম্মত সেই ইমামকে মানে, ফলো করে, মেনে চলে, সেই একজন ইমাম ইউদআ কুল্লা কওম বিইমামে জামানিহিম, তাদের যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। ওয়া ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তাদের ইমামের সঙ্গে, একজন ইমামের সঙ্গে ডাকা হবে। তো প্রতি যুগে একজন ইমাম আছেন, সেই ইমামের সঙ্গে আমাদেরকে ডাকা হবে। সুতরাং বর্তমান আমরা যে যুগে জীবনযাপন করছি, আমাদের যুগের ইমাম হচ্ছেন ইমামে মেহেদী আলাইহিস সালাম, যার সঙ্গে আমাদেরকে ডাকা হবে। তো যারা মেহেদী আলাইহিস সালামকে মানে, জানে, মারিফত রাখে, যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ওয়া লাম ইয়ারিফ ইমামা জামানিহি ফাকাত মাতা মিতাতান জাহিলিয়া, যে নিজের যুগের ইমামকে না চিনে মরবে সে মূর্খ মরবে। বা বিভিন্ন রওয়ায়াতে উল্লেখ হয়েছে মান মাতা ওয়া লাম ইয়ারিফ ইমামা জামানিহি ফাকাদ মাতা মিতাতান ইহুদিয়া ফাকাদ মাতা মিতাতান নাসরানিয়া ফাকাদ মাতা মিতাতান কুফরিয়া, যদি কেউ নিজের যুগের ইমামকে না চিনে মরে তো সে কাফের মরবে, মুশরিক মরবে, ইহুদি মরবে, খ্রিস্টান মরবে, নবীর দিনের উপরে সে মরবে না। তো সুতরাং সেই যুগের ইমামকে জানতে হবে, চিনতে হবে, মারিফত অর্জন করতে হবে, তাকে ফলো করতে হবে, যাতে হাসরের দিনে, কিয়ামতের দিনে আমরা নিজের যুগের ইমামের সঙ্গে যেতে পারি। ওইরূপ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপরে ঈমান রাখে, এখানে গায়েব বলতে আল্লাহ গায়েব, তার প্রতি ঈমান, ওইরূপ যুগের ইমামের গায়েবাত এখানে জিকির করা হয়েছে। তাফসিরে বলা হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, শেষ যুগে যারা ইমামে গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করবে, ওয়া ইয়াকুমুনাস সালাত, নামাজ কায়েম করতে থাকবে,
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে যে রুজি দেওয়া হবে সেই রুজি থেকে তারা খরচ করতে থাকবে, এরা নিজের যুগের ইমামের সঙ্গী বা সাথী হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ধরো, এক অপরকে ধৈর্য ধরার জন্য বলো, আর তোমরা নিজের যুগের ইমামের সঙ্গে রাবেতায় থাকো, সম্পর্কে থাকো, বা শেষ যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত রাখো। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর ভয় করে চলো যাতে তোমরা সফলগামী হতে পারো। সূরা আলে ইমরান আয়াত নম্বর 200। এই আয়াতে যুগের ইমামের সঙ্গে সম্পর্কে থাকতে বলা হয়েছে, আর শেষ যুদ্ধের জন্য গজওয়াতুল হিন্দ যাকে বলা হয়েছে তার জন্য প্রস্তুত হতে বলা হয়েছে। মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরাফ ফিল কতলে ইন্নাহু কানা মানসুরা। বনি ইসরাইল, সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 33। যাকে মজলুম কাতল করা হয়েছে অর্থাৎ ইমাম হোসেন আলাইহিস সালামকে, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, তার বংশধারীকে আমি সুলতান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রক্তের প্রতিশোধ নেওয়ার, কেসাস নেওয়ার অধিকার দান করব। ফাকাদ জাআলনা লিওয়ালিহি, ওয়ালি মানে তার যে অধিকারী হবে, উত্তরাধিকারী হবে, তাকে সুলতানাত দান করবে। সে ওই কাতলের বদলা নেবে কিন্তু অত্যাচার করবে না। ইন্নাহু কানা মানসুরা, আর সে সফলগামী হবে। এই মনসুর যুগের ইমামকে বলা হয়েছে। তারপরে নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা উসতুযিফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতান ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন, যাদেরকে এই জমিনের উপরে দুর্বল করা হয়েছে, আমি একদিন তাদেরকে এই জমিনের ওয়ারিস করব, জমিনের লিডার ইমাম করব। ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন, আর এই জমিনে তারা ওয়ারিস হবে। সূরা কাসাস আয়াত নম্বর 5 যুগের ইমাম এবং ওনার সাথীদের সম্পর্কে এটা বলা হয়েছে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহর ওয়াদা, অঙ্গীকার, এটা তাদের জন্য যারা ঈমান স্থাপন করেছে, নেক কাজ করেছে। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদে, জমিনের উপরে আল্লাহ তাদেরকে খলিফা করবেন। কামা ইস্তাখলাফা আল্লাযীনা মিন কাবলিহিম, যেমন এর পূর্বে তাদের কে খলিফা করা হয়েছিল যারা আল্লাহর নেক বান্দা ছিল, আল্লাহর উপরে ঈমান রেখেছিল এবং নেক কাজ করেছিল। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনুহুমুল্লাযী ইরতাদা লাহুম, আর তাদের জন্য সেই দিনের উপরে আমাল করাকে সহজ করে দেবে, যে দিনকে আল্লাহ তাদের জন্য পছন্দ করেছে, অর্থাৎ দ্বীন ইসলাম। ওয়ালা ইউবাদদিলান্না মিন বাদি খাউফিহিম আমানা, তাদের ভয়কে শান্তিতে পরিবর্তন করে দেবে। এক যুগ চলবে, পিরিয়ড চলবে, যেখানে মুমিন নিজের দিনের উপরে আমাল করতে ভয় করবে। আর বর্তমান সেই যুগে আমরা আছি, কিন্তু এক সময় আসবে এই ভয় পরিবর্তন করে দেওয়া হবে আমন আমান, মানে শেষ যুগে যখন ইমাম মেহদী আলাইহিস সালাম আসবেন, শান্তিপূর্ণভাবে সবাই দিনের উপরে আমাল করবে, কেউ কোনো প্রকারের ভয় করবে না, বা কোনো প্রকারের জালিম অত্যাচারীদের আঘাতের ভয় থাকবে না। ইয়াবুদুনানি লা ইশরিকুনা বি শাইআ, আল্লাহ বলছে সেই সময় শুধু আমার উপাসনা হবে, কেউ আমার শিরক সঙ্গে শিরক করবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা হবে না। আর মনে রাখবেন, এইটা আজ পর্যন্ত বিশ্ব জগতে যখন থেকে এই দুনিয়া সৃষ্টি হয়েছে এমন কখনো হয়নি। যখন যুগের ইমাম আসবেন তখন এটা হবে। এই জমিনে শুধু আল্লাহ ছাড়া আর অন্য কারোর উপাসনা হবে না, কারোর ইবাদত হবে না। ওয়ামান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, এর পরেও যদি কেউ কুফর করে তো এটা তাদের ফাসিক হওয়ার প্রমাণ। ওয়ালাকাদ কাতাবনা ফি যুবুরি মিন বাদি যিকর আন্নাল আরদা ইউরিসুহা ইবাদুস সালিহুন, আমি জবুরে জিকিরের পরে লিখেছি, ওয়ালাকাদ কাতাবনা ফি যুবুরি মিন বাদি যিকর আন্নাল আরদা ইউরিসুহা ইবাদুস সালিহুন, এই জমিনের মালিক হবে আমার নেক বান্দারা। ইমাম এবং ওনার সাথীদেরকে এই সালেহুন বলা হয়েছে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 105, আল্লাযিনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, তাদের জন্য যখন জমিনের উপরে সম্ভব করা হবে, জায়গা দেওয়া হবে, কি করবে তারা? আকামুস সালাত, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, নেকির আদেশ করবে, অন্যায় থেকে মানা করবে, আর সমস্ত হুকুম আল্লাহর তরফেই পেল্টে যাবে। সূরা হজ আয়াত নম্বর 41। এটা হবে শেষ ইমামের যুগে, যখন ইমাম মেহদী আলাইহিস সালাম আসবেন, এই জমিনের উপরে সবাই আল্লাহর উপাসনা করবে, আল্লাহর ইবাদত করবে, যাকাত দেবে, আমর বিল মারুফ করবে, নাহি আনিল মুনকার করবে। ইউরিদুনা ইতফু নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, তারা আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেটা আল্লাহ অনিবার্য বা অবশ্যই পুরো করে থাকবে। আল্লাহর নূর, নিজের নূরকে, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা সেটাকে অপছন্দ করছে বা পছন্দ করছে না। এটা হচ্ছে যুগের ইমামের নূর, যুগের ইমামের সম্পর্কে। সূরা সাফ আয়াত নম্বর 8, ওইরূপ সূরা সাফ আয়াত নম্বর 9, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সেই আল্লাহ যে নিজের রসুলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীনে হকের সঙ্গে,
লিইয়ুযহিরু আলা দ্বীনি কুল্লিহি, যাতে তার দিন সমস্ত দিনের উপরে প্রভাবশালী হয়। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটাকে পছন্দ করবে না। আজ পর্যন্ত দুনিয়ায় এমন হয়নি, কিন্তু এটা হবে যখন দুনিয়ায় শুধুমাত্র আল্লাহর দিন রাজত্ব করবে, আল্লাহরই দিন চলবে, ইসলাম রাজত্ব করবে, সবাই ইসলামের অন্তর্ভুক্ত হবে। যদিও মুশরিকিনরা হয়তো এটাকে অপছন্দ করবে, কিন্তু এটা হবে যুগের ইমামের জোহরের পরে। এবারে আমার প্রিয় ভাই, ভালো করে মন দিয়ে শুনুন। আলাম তারাও আন্নাল্লাহ সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই জমিন ও আসমানের মধ্যে বা মাঝখানে যা কিছু আছে আল্লাহ তোমাদের জন্য তাসখির করে দিয়েছে, তোমাদের অধীনে দিয়েছে। ওয়াসবাগ আলাইকুম নিআমাতান যাহিরাতান ওয়া বাতিনাতান, আর যখন যুগের ইমামের জোহর হবে সেই সময়ের জন্য বলা হচ্ছে ওয়া আসবাগা আলাইকুম নিআমাতান যাহিরাতান ওয়া বাতিনাতান, জমিনের জাহির থেকে এবং বাতিন থেকে সমস্ত প্রকারের নেয়ামতকে আল্লাহ প্রকাশ করে দেবেন, যার থেকে তার বান্দারা লাভবান হবে। অর্থাৎ যুগের ইমাম যখন আবির্ভাব হবেন, জোহর করবেন, তো আল্লাহর সমস্ত নেয়ামত প্রকাশ হয়ে যাবে। তখন আল্লাহর সমস্ত বান্দারা আল্লাহর নেয়ামত থেকে লাভবান হবে। দুনিয়ায় কেউ কষ্ট জীবনযাপন করবে না, সবাই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করবে, কারোর কোনো প্রকারের অভাব থাকবে না। সেই সময় কেউ কোনো রোগে ভুগবে না, সবাই আরোগ্য হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, এবং সবাই সুস্থ অবস্থায় জীবনযাপন করবে, কারোর জীবনে দুস্থ বা অভাব থাকবে না। ওটা হচ্ছে সূরা লোকমান আয়াত নম্বর 20। ওয়ালামা আন্নাল্লাহ ইউহিল আরদা বাদা মাউতিহা, সেই সময়কে স্মরণ করো বা জেনে নাও, এক সময় আসবে আল্লাহ মৃত জমিনকে জীবিত করবে। মৃত জমিনকে জীবিত করবে মানে এই বিশ্বের অবস্থা মৃতদের মতন হবে, যেটা বর্তমান আমরা দেখছি। মানুষ আন্তরিকভাবে মরে আছে, অন্যায় অবিচারকে দেখে তারা কিছু বলছে না, তার মানে তারা মরে আছে, জামির মরে গেছে, অন্তর মরে গেছে, পরমাত্মা শেষ হয়ে গেছে, আত্মা তাদের শেষ হয়ে গেছে। সুতরাং এখানে বলা হচ্ছে যখন যুগের ইমাম আসবে, ইউহিল আরদা বাদা মাউতিহা, এই মৃত জমিনকে জীবিত করবেন, মানে এই বিশ্বকে জীবিত করবেন, পুনরায় নেকিকে জীবিত করবেন, হকিকতকে, সত্যকে জীবিত করবেন। কদ বায়্যানা লাকুমুল আয়াত লাআল্লাকুম তাকিলুন, আর এই যেটা ঘটবে এর সমস্ত নিশানি দেখানো হয়েছে, কিভাবে ঘটবে, বিশ্বে পরিবর্তন হবে। যুগের ইমামের জোহরের পরে যে ঘটনা ঘটবে, রওয়ায়েতে কয়েক হাজার পৃষ্ঠার উপরে লেখা হয়েছে। এগুলো শোনানোর জন্য কয়েক এপিসোডের প্রয়োজন আছে, কিভাবে এই দুনিয়ায় পরিবর্তন ঘটবে, যার পরে এই দুনিয়ায় শান্তি ফিরে আসবে এবং সবাই শান্তির সঙ্গে জীবনযাপন করবে। সূরা হাদীদ আয়াত নম্বর 17, কুল ইন্নামাল গায়বু লিল্লাহ ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, গায়বের খবর আল্লাহর হাতে, আল্লাহই গায়বের খবর রাখেন। আল্লাহ বলছেন ফান্তাযিরু, তোমরা অপেক্ষা করো, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও তোমাদের সঙ্গে অপেক্ষা করছি। আমরা যেমন যুগের ইমামের আসার অপেক্ষা করছি, ওইরূপ আল্লাহ রাব্বুল আলামিন যুগের ইমামকে পাঠানোর যে সঠিক সময়, সেই সময়ের অপেক্ষা করছেন। এবারে যুগের ইমামের জোহরের সংকেত কোন আয়াতে দেওয়া হয়েছে, যেটা আমার প্রিয় ভাই মীর হোসেন সাহেব বিশেষ করে জানতে চেয়েছেন, যে যুগের ইমামের জোহরের সম্পর্কে কোন আয়াতে উল্লেখ হয়েছে। তো এই আয়াতে সূরা কাফ আয়াত নম্বর 42 প্রকাশ্য রূপে জিকির হয়েছে, ইয়াউমা ইয়াসমাউনা সাইহা বিল হাক্কি, যেদিনে তারা হকের আওয়াজ শুনবে প্রকাশ্য রূপে। ইয়াসমাউনা সাইয়া, সায়া মানে চিৎকার, আওয়াজ শুনবে, বিল হক, হকের সঙ্গে। যালিকা ইয়াউমুল খুরুজ, সেটা হবে যুগের ইমামের খুরুজের দিন, জোহরের দিন, যেটা সূরা কাফ আয়াত নম্বর 42-এর তাফসিরে অধিকাংশ মুফাসসিরিনরা লিখেছেন আহলে বাইতের তালিমাতকে ফলো করে বা আহলে বাইতের তালিমাত অনুযায়ী এটা ঘটবে যখন যুগের ইমাম জোহর করবেন পবিত্র কাবা ঘর থেকে। সেই সময় আসমান থেকে জিবরাইল আমিন নিদা দিবেন, আওয়াজ দিবেন, বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, সূরা হুদ আয়াত নম্বর 86-তে যার উল্লেখ হয়েছে, আল্লাহ তোমাদের জন্য যাকে বাকি রেখেছিলেন, যার মধ্যে তোমাদের মঙ্গল লুকিত ছিল বা মঙ্গল লুকিত আছে, সেই ইমাম জোহর করেছেন, বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন। তো এই আওয়াজ জিবরাইল আমিন দেবে, যার জিকির সূরা কাফ আয়াত নম্বর 42-এর মধ্যে হয়েছে, ইয়াসমাউনা সায়া, যেদিন তোমরা সবাই শুনবে, এমনকি মায়ের গর্ভে বাচ্চারাও ওই আওয়াজ শুনবে। ইয়াসমাউনা সায়া বিল হক, হকের সঙ্গে যে নিদা দেওয়া হবে, যালিকা ইয়াউমুল খুরুজ, সেটা যুগের ইমামের জোহরের দিন হবে। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহর নূরে তার জমিন আলোকিত হয়ে উঠবে, উজ্জ্বল হয়ে উঠবে। ওয়াদিআল কিতাব ওয়াজিয়া বিন নবিয়িন ওয়াশ শুহাদা ওয়া কুদিয়া বাইনহুম বিল হক
ওয়া হুম লা ইউযলামুন, আর সেই দিন মনে রাখবেন জালিম এবং মজলুমদেরকে পুনরায় এই দুনিয়ায় ফিরিয়ে আনা হবে, যাতে জালিমদের থেকে মজলুমের উপরে যে তারা জুলুম করেছিল সেই জুলুমের প্রতিশোধ নেওয়া হয়। এখানে ইমামে হুসাইনের রক্তের প্রতিশোধ নেওয়া হবে, কারবালার শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে, যারা জুলুম করেছিল, সাথ দিয়েছিল, আর ওই জুলুমের উপরে আজও যারা রাজি, তাদের সবাই থেকে যুগের ইমাম বদলা নেবেন। এই আয়াতের মধ্যে যার জিকির হয়েছে তার তাফসিরের মধ্যে বর্ণনা হয়েছে সূরা জুমার আয়াত নম্বর 69। এই যে আয়াতগুলো পড়লাম আমার প্রিয় মীর হোসেন ভাই, এই সমস্ত আয়াতে যুগের ইমামের জিকির হয়েছে। আর শেষ দুটি আয়াত যেটা বললাম সূরা কাফ আয়াত নম্বর 42 এবং সূরা জুমার আয়াত নম্বর 69 যুগের ইমামের জোহরের খবর দিচ্ছে, বা যুগের ইমামের জোহরের দিকে সংকেত বা ইশারা হচ্ছে। এবারে হাদিস শুনুন। প্রথম আমি হাদিসে কুদসি আপনাদেরকে শোনাবো, তারপরে নবীর হাদিস বা নবীর আহলে বায়তরা যুগের ইমামের সম্পর্কে যেটা বলেছেন পরস্পর আমি শোনাবো। এই হাদিসের মধ্যেই আপনারা জেনে যাবেন যে ঈসা নবী আলাইহিস সালাম কোথায় বেঁচে আছেন না মারা গিয়েছেন। যখন যুগের ইমাম আসবেন, পুনরায় আল্লাহ রাব্বুল আলামিন চারজন নবীকে যারা বেঁচে আছেন যুগের ইমামের সহযোগিতার জন্য পাঠাবেন, আর ঈসা নবীও আসবেন, যুগের ইমামের পিছনে নামাজ পড়বেন, এবং ঈসা নবীকে দেখে সমস্ত খ্রিস্টানেরা, ঈসা নবীকে দেখে সমস্ত খ্রিস্টান ঈসাইরা যুগের ইমামের উপরে ঈমান স্থাপন করবে। কেননা তাদের পয়গম্বর, তাদের নবী যখন যুগের ইমামকে ফলো করছে, যুগের ইমামের সাথ দিচ্ছে, যুগের ইমামের সঙ্গী সাথী হয়ে শান্তির দিনের প্রচার করছে, তখন সবাই মিলে সেই দিনকে আপন করবে। এখানে আরো অনেক বিস্তারিত ইতিহাস বলা হয়েছে। সুতরাং এবারে রওয়ায়াত শুনুন। মিয়ারাজে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, তো এই হাদিস আল্লাহর তরফ থেকে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনানো হয়েছিল। ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, যেটা নবী নিজের উম্মত বা সাহাবাদেরকে বলেছিলেন। আল্লাহ নিজের নবীকে এইভাবে বলেছিলেন, আতাইতুকা ওয়া কাযাইতু আন আখরুজা মিন সুলবিকা আহাদা আশারা মেহদিয়ান কুল্লুহুম মিন যুররিয়াতিকা মিন বিকরিল বুতুল। আল্লাহ নিজের নবীকে বলছেন, আমি আপনাকে দিয়েছি বা আমি নির্ণয় নিয়েছি আপনার সুলব মানে আপনার বংশ থেকে 11 জন মেহেদিকে সৃষ্টি করব। মাওলা আলী নবীর সুলব থেকে না, মাওলা আলী নবীর সন্তানদের মধ্যে না, মাওলা আলী নবীর ভাই ছিলেন। নবীর সন্তানদের মধ্যে মাওলা আলী এবং ফাতেমার সন্তানদেরকে নবীর সন্তান বলা হয়। তাই আল্লাহ বলছে তোমার বংশ থেকে, নবীকে বলছে আমি তোমার বংশ থেকে 11 জন মেহেদিকে সৃষ্টি করব। মেহেদি মানে যারা বান্দাদের হেদায়েত করবে, হেদায়েত করনেওয়ালাকে মেহেদি বলা হয়েছে। তো সমস্ত ইমামরা মেহেদি ছিলেন, আর বিশেষ করে শেষ ইমামকে মেহেদি পদবী বা লাকাব দেওয়া হয়েছে। যুগ বা জামানা মূর্খতায় পরিপূর্ণ হয়ে যাবে, উনি এসে এই যুগ এই জামানার হেদায়েত করবেন, অন্ধকার থেকে নূরে হেদায়েতের মাধ্যমে আলোকিত করবেন। তাই বিশেষ করে ওনাকে মেহেদি বলা হয়েছে। তো আল্লাহ বলছেন কুল্লুহুম মিন যুররিয়াতিকা, এই মেহেদিরা সবাই আপনার যুররিয়াত থেকে হবে। মিন বিকরিল বুতুল, হযরতে ফাতেমা জাহরার সন্তান হবে। ওয়া আখিরু রাজুলিন মিনহুম ইউসাল্লি খালফাহু ঈসা ইবনে মারইয়াম। হাদিসে কুদসি শুনুন, ওয়া আখিরু রাজুলিন মিনহুম, এই যে মেহেদিদের মধ্যে শেষ ব্যক্তি যিনি হবেন, ইউসাল্লি খালফাহু ঈসা ইবনে মারইয়াম, তার পিছনে ঈসা ইবনে মারইয়াম নামাজ পড়বে। তার মানে ঈসা ইবনে মারইয়াম বেঁচে আছেন, যদি বেঁচে না থাকেন তো কি করে ওনার পিছনে নামাজ পড়বেন। ওয়াল্লাযী ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা, ওই মেহেদি এসে এই জমিনকে আদল ইনসাফে ভরে দেবেন। কামা মুলিয়াত যুলমান ওয়া জাওরা, যেমন সে সময় এই জমিন জুলম জওরে পরিপূর্ণ হয়ে থাকবে। আনজি বিহি ইবাদি মিনাল হালাকা, আল্লাহ কি বলছে, ওই মেহেদির মাধ্যমে, ওই ব্যক্তির মাধ্যমে আমি আমার বান্দাদেরকে হালাকাত থেকে নিজাত দেব। ওয়া আহদি বিহি মিনাল যালালা, আর পথভ্রষ্টতা মূর্খতা থেকে তাদের হেদায়েত করব। আল্লাহ বলছে মেহেদির মাধ্যমে আমি আমার সমস্ত বান্দাদের হেদায়েত করব। ওয়া উবরি বিহি মিনাল আমা, আর অন্ধদেরকে দৃষ্টিদান করবো এই মেহেদির মাধ্যমে। যখন ইমামে মেহেদী আলাইহিস সালামের জোহর হবে, কেউ এই দুনিয়ায় কিন্তু অন্ধ থাকবে না, সবাই দৃষ্টি পেয়ে যাবে, সবাই দেখবে।
উবরি বেহি মিনাল আমা ওয়া আশফি বেহিল মারিদ, আর তার মাধ্যমে সমস্ত অসুস্থকে সুস্থতা দান করব। সেই সময় দুনিয়ায় কেউ রোগী থাকবে না, সবাই আরোগ্য হয়ে যাবে। এটা ইমামে মেহেদী আলাইহিস সালামের আগমনের বরকতে হবে। ফাকুলতু ইলাহি ওয়া সাইয়্যিদি মাতা ইয়াকুনু যালিক, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রতিপালক, এটা কখন ঘটবে? এই যে কথাগুলো বললাম এর সম্পর্কে যখন আল্লাহ নবীকে বললেন, তো নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন, হে আমার প্রতিপালক, এটা কখন ঘটবে? এবারে শেষ যুগের ঘটনা এখানে জিকির হয়েছে। ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ নিজের নবীকে ওহী করলেন, ইয়াকুনু যালিকা ইযা রাফআল ইলম, এটা তখন ঘটবে, মানে মেহেদী আলাইহিস সালাম তখন জোহর করবেন, তখন দুনিয়ায় ফিরে আসবেন। ইযা রাফআল ইলম, যখন ইলম তুলে নেওয়া হবে, মানে শিক্ষা থাকবে না, দুনিয়া মূর্খতার অন্ধকারের মধ্যে চলে যাবে। ওয়া যাহারাল জাহেল, মূর্খতা ছড়িয়ে পড়বে। ওয়া কাসরাল কুররা, কারিয়ে কোরআন তো অনেক হবে কিন্তু তারা কোরআন থেকে হেদায়েত নেবে না। ওয়া কাল্লাল আমাল, আমাল কম হয়ে যাবে, কোরআন পড়বে কিন্তু আমাল করবে না। ওয়া কাসরাল কাতল, শেষ যুগে কাতল অনেক হয়ে যাবে, হত্যা হবে, অন্যায়ভাবে কাতল করা হবে। কাল্লাল ফুকাহাল হাদুন, হেদায়েত করনেওয়ালা ফকিহ, যারা দিনের সঠিক শিক্ষা দেবে সেই ফকিহ কম হয়ে যাবে। দিনের হকিকত বা দিনের সঠিক শিক্ষা, শরীয়তের সঠিক সংবিধানের শিক্ষা দেওয়ার ফকিহ বা হেদায়েতকারী মোল্লা কম হয়ে যাবে। ওয়া কাসরা ফুকাহাউদ্দাল্লাহ ওয়াল খাওয়ানা, আর শেষ যুগে মূর্খ এবং খায়েন, যারা খেয়ানত করবে, মানে নবীর দিনের সঙ্গে খেয়ানত করবে, নবী কিছু বলেছেন, আল্লাহ কিছু বলেছেন, তারা অন্য কিছু বলবে, এই ধরনের ফকিহ, এই ধরনের মোল্লা মৌলবীরা অধিক হয়ে যাবে, অনেক হয়ে যাবে, যারা মানুষকে পথভ্রষ্ট করবে, গুমরাহ করবে, খেয়ানত করবে। ওয়া কাসরা শুআরা, শায়ের অনেক হয়ে যাবে, কবিদের সংখ্যা বেড়ে যাবে। ওয়াত্তাখাযা উম্মাতুকা কুবুরহুম মাসাজিদ, সেই সময় আপনার উম্মত কবরকে মসজিদ করবে। ওয়া হুল্লিয়াতিল মাসাইফ, কোরআনকে সুন্দর করে সাজানো হবে কিন্তু কোরআন পড়ে তার উপরে আমল করবে না। ওয়া যুখরাফাতিস মাসাজিদ, মসজিদকে সুন্দর তৈরি করা হবে কিন্তু মসজিদের নামাজ পড়নেওয়ালার সুন্দর হবে না, তাদের অন্তর ওইভাবে পাক পবিত্র হবে না, যেমন তাদের মসজিদ সুন্দর হবে কিন্তু তাদের অন্তর সুন্দর হবে না। যুখরাফাতিল মাসাজিদ, মসজিদকে সাজানো হবে। ওয়া কাসরাল জাওর ওয়াল ফাসাদ, আর সেই সময় জুলম জওর এবং ফাসাদ, মানে বিশ্বে বিশৃঙ্খলা ঘটে থাকবে। আর বর্তমান এটাই কিন্তু বাস্তব পরিস্থিতি, যেটা আমরা দেখছি, তার মানে ইমামের জোহরের সময় আর কিন্তু দূরে নেই, খুব নিকটে এসে গেছে। ওয়া যাহরাল মুনকার ওয়া আমারা উম্মাতুকা বিহি, সেই সময় মুনকির জাহির হয়ে যাবে, মানে অশোভনীয় কাজ, আল্লাহ যে কাজকে পছন্দ করে না সেইগুলো বেশি হবে, আর বাস্তবে সেটাই হচ্ছে। মুনকার জাহির হয়ে যাবে আর উম্মত মুনকারের হুকুম দেবে, মানে বদি অন্যায়ের দিকে হুকুম দেবে। ওয়া নাহাউ আনিল মারুফ, আর নেক কাজ করতে মানা করবে। যেখানে নেকির হুকুম বদি থেকে মানা করতে বলা হয়েছে, উল্টো হবে শেষ যুগে, আর এটাই সেই যুগ। ওয়া তাফার রিজাল বির রিজাল, পুরুষ পুরুষের সঙ্গে সম্পর্ক গড়বে। ওয়ান নিসা বিন নিসা, নারী নারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়বে। ওয়া সারাতুল উমরা কাফারা, ধনীরা কাফির হয়ে যাবে, শরীয়তের অস্বীকার করবে, অমান্য করবে। আপনারা বর্তমান পরিস্থিতি দেখুন, মুসলমানদের মধ্যে যারা বড় বড় ধনী, তারা দিনের উপরে আমাল করছে না, শরীয়তের হুকুমকে উল্লঙ্ঘন করছে, অস্বীকার করছে। ওয়া আউলিয়াহুম ফাজারা, আর এই সমস্ত ধনীদের যারা বন্ধু হবে, সাথী হবে, তারা হবে ফাজারা। ফাজারা মানে বেদিন, দিনের উপরে আমাল করবে না। ওয়া আওয়ানহুম জালামা, আর এদের সহকারী হবে জুলুম করনেওয়ালা, জালিমরা এদের সহকারী হবে। ওয়াজাবির রায়ে মিনহুম ফাসাকা, আর এদের মধ্যে যারা উপদেষ্টা হবে তারা হবে ফাসিক, তারা দিনের উপরে আমাল করবে না। আজ বিশ্বে এটাই আমরা দেখছি, বড় বড় ধার্মিক স্থান, মসজিদ বলুন, ইমামবাড়ি বলুন, মাদ্রাসা বলুন, বা অনেক মানে দিনের জায়গার পরিচালনা করছে বেদিনরা। মসজিদ কমিটি চালাচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নিজেরাই মসজিদে যায় না, তারাই আবার মসজিদ কমিটির সেক্রেটারি, সভাপতি বা খাজানচি, ক্যাশিয়ার, যারা নিজেরাই দিনের উপরে আমাল করে না, তারাই দিন পরিচালনা করছে। তাহলে কি অবস্থা হতে পারে দিনের, একবার ভেবে দেখুন। তাহলে এবারে ইমামের জোহরের সময় কিন্তু খুব নিকটে এসে গেছে। আমার প্রিয় ভাই ও দর্শকবৃন্দরা, মীর হোসেন ভাই আগে হাদিস কি বলছে, এই হাদিসের শেষ অংশ শুনুন। মেয়ারাজে যেটা আল্লাহ নিজের নবীকে বলেছিলেন, ওয়াফি আখিরিন আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল আল্লাহু আযজা ওয়া জাল্লা লাইলাতুল মিরাজ, মেয়ারাজের রাত্রে আল্লাহ আমাকে বলেছিলেন, ইরফা রাসাকা, নিজের মুখমণ্ডলকে উচ্চ করো, উপরের দিকে তাকাও।
নবী যখন আরশে ইলাহিতে পৌঁছেছিলেন তো আল্লাহ কি বললেন, তুমি ওপরের দিকে দেখো, ইরফা রাসাক ফারাফাতু রাসি, আমি নিজের মুখমণ্ডলকে ওপরে করলাম। ওয়াইদা আনা বে আনওয়ারে আলী ইন ওয়া ফাতেমা ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়া আলী ইবনুল হুসাইন মুহাম্মদ ইবনে আলী জাফর ইবনে মুহাম্মদ মুসা ইবনে জাফর আলী ইবনে মুসা মুহাম্মদ ইবনে আলী আলী ইবনে মুহাম্মদ ওয়াল হাসান ইবনে আলী ওয়া মুহাম্মদ ইবনুল হাসান আল কায়েম ফি ওয়াসতিহিম কান্নাহু কাওকাবুন দুররি। নবীকে আল্লাহ বললেন ওপরের দিকে তাকান। আমি ওপরের দিকে তাকালাম, যখন ওপরের দিকে তাকালাম এবারে আমি যে নূর দেখলাম সেই নূর আমার নূর ছিল, আলীর নূর ছিল, ফাতেমার নূর ছিল, হাসান হোসেনের নূর ছিল, আলী ইবনুল হোসেন পরস্পর সমস্ত ইমামদের নাম নিয়েছেন নবী, এখানে সবার নূর ছিল। শেষ নূর ছিল মোহাম্মদ, মানে শেষ ইমামের যে নাম, আল হাসান আল কায়েম আল মেহদি ফি ওয়াসাতিহিম, এই সমস্ত নূরের মাঝখানে শেষ ইমামের নূরকে রাখা হয়েছিল, ইমাম মেহদি আলাইহিস সালামের নূরকে রাখা হয়েছিল। ফি উস্তাহিম কান্নাম কাওকাবুন দুররি, কাওকাবুন দুররি মানে সবচেয়ে উজ্জ্বল তারার মতো চমকাচ্ছিল ওই ইমাম মেহদি আলাইহিস সালামের নূর। ফাকুলতু, আমি তখন বললাম, ইয়া রাব্বে মান হাউলা, এই যে সমস্ত নূর দেখছি এরা কারা? এটা আলেমে আরওয়াহের কথা বলছে, কিন্তু নবী যখন মিয়ারাজে গিয়েছিলেন, ইয়া রাব্বে মান হাউলায়ে, এরা কারা? কালা হাউলায়ে আইম্মা, এই যে তোমার আশেপাশে নূর দেখছো এটা ইমামদের নূর। ওয়াহাদ আল কায়েম আল্লাযী, এই মাঝখানে যে উজ্জ্বল নূর কাওকাবুন দুররি দেখছো, হাদ আল কায়েম, এটা কায়েমে আলী মোহাম্মদ ইমামে মেহদি আলাইহিস সালামের নূর। আল্লাযী ইউহাল্লিল হালালি ওয়া ইউহাররিম হারামি, আমার হালালকে হালাল করবে আর আমার হারামকে হারাম করবে। মানে শেষ যুগে এমন পরিস্থিতি হবে হালালে নবীকে হারাম করে দেওয়া হবে আর হারামে নবীকে হালাল করা হবে, বা আল্লাহ যেটাকে বৈধ করেছে সেটাকে অবৈধ করা হবে আর আল্লাহ যেটাকে অবৈধ করেছে সেটাকে বৈধ করা হবে। তাই মেহদি আলাইহিস সালাম যখন আসবেন পুনরায় আল্লাহর হুকুমকে নাফিজ করবেন, হালালে আল্লাহ বা হালালে খোদাকে হালাল করবেন, হারামে খোদাকে হারাম করবেন। ওইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হালাল করেছিলেন সেটাকে হালাল করবেন, নবী যেটাকে হারাম করেছিলেন সেটাকে হারাম করবেন। তাই ইমাম মেহদি আলাইহিস সালাম যখন আসবেন আল্লাহর হালালকে হালাল করবেন, আল্লাহর হারামকে হারাম করবেন। ওয়া বেহি আনতাকিম মিন আদাই, কত বড় কথা আল্লাহ বলছেন নিজের নবীকে। আল্লাহ বলছেন ওয়া বেহি আনতাকিম মিন আদাই, এই মেহেদির মাধ্যমে আমি আমার শত্রুর থেকে প্রতিশোধ নেব। মানে আল্লাহ ইমামে মেহেদির মাধ্যমে নিজের শত্রুদেরকে সাজা দিবেন। ওয়া হুয়া রাহাতুল লিআউলিয়াই, আমার ওলি আমার বন্ধুদের জন্য সে আরামের কারণ হবে। ইমামে মেহেদি যখন আসবেন তো আল্লাহর ওলিদের জন্য, আল্লাহর নেক বান্দাদের জন্য উনি শান্তির দূত হবেন, শান্তির কারণ হবেন। ওয়া হুয়াল্লাযী ইয়াশফি কুলুবা শিয়াতুকা মিনাল যালিমিন ওয়াল জাহিদিন ওয়াল কাফিরিন, আর সেই মেহেদি আপনার শিয়াদের, আল্লাহ কি বলছে? অনেকে বলে যে শিয়ারা পরে উৎপন্ন হয়েছে, আল্লাহ নিজের নবীকে বলছে মিআরাজে যে এই মেহেদির মাধ্যমে আপনার শিয়া মানে আপনার অনুগামী অনুসারী এই নবী আপনার শিয়াদেরকে আল্লাহ সুস্থতা দান করবে। ওয়াশফি কুলুবা শিয়াতিকা, আপনার শিয়াদের অন্তরকে সুস্থতা দান করবে জালিমদের থেকে, জাহিদিন থেকে, যারা আল্লাহর হুকুমকে অস্বীকার করে অমান্য করে, কাফিরিনদের থেকে। মানে কাফির জাহিদ জালিমের পরিবর্তে আল্লাহ আপনার শিয়াদের অন্তরকে মজবুত করে দেবে ইমামে মেহেদির মাধ্যমে। ফায়াখরুজুল লাত ওয়াল উযা তারিয়াইনি ফায়ুহাররিকুমা, আর ওই মেহেদি লাত ও উজ্জাকে বাহির করবে আর তাকে জ্বালাবে। এই লাত ও উজ্জা দুটো ব্যক্তিকে বলা হয়েছে, কারা তারা? একবার ইতিহাস জানার প্রয়োজন আছে, যাদেরকে ইমামে মেহেদি আলাইহিস সালাম বাইর করে জ্বালাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বললেন আলী মিন্নি ওয়া আনা মিন আলী, এটা নবীর হাদিস। এর আগে যে হাদিস শোনালাম ওটা কিন্তু হাদিসে কুদসি, আল্লাহর কথা। এবারে নবী নিজে বলছেন আলী মিন্নি ওয়া আনা মিন আলী, আলী আমার থেকে, আমি আলীর থেকে। ওয়া হুয়া যাওজু ইবনাতি, আমার কন্যার স্বামী হবে আলী। ওয়া আবু সিবতাই আল হাসান আল হোসেন, আমার দুই সন্তানের পিতা হবে, মানে হাসান হোসেনের পিতা হবে আলী। আলা ওয়া ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাআলানি ওয়া ইয়্যাহুম হুজাজান আলা ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং এই আলীর সন্তানকে মানে ইমামদেরকে হুজ্জত করেছেন জমিনের উপরে। ওয়া জাআলা মিন সুলবিল হোসেন আইম্মা, আর ইমামে হোসেন আলাইহিস সালামের বংশ থেকে নসলে ইমামতকে আল্লাহ জারি করবেন। মনে রাখবেন যে ইমাম হোসেন আলাইহিস সালামকে বিশেষ তিনটি সম্মানিত পদবি দেওয়া হয়েছে বা সম্মান দান করা হয়েছে। ইস্তেজাবত দোয়া তাহতা কুব্বাতে, ইমাম হোসেন আলাইহিস সালামের কবরের উপরে যে গম্বুজ, ওই গম্বুজের নিচে যদি কেউ দোয়া করে তো তার দোয়া রদ হয় না, কবুল হয়ে যায়। ওয়া শেফাফে তুরবাতে, আর ইমাম হোসেন আলাইহিস সালামের
কবরের মাটিতে আল্লাহ শেফা রেখেছেন। আর তৃতীয় আল ইমামত ফি যুররিয়াতে, আর ইমামত ইমামে হোসেন আলাইহিস সালামের বংশ আল্লাহ রেখেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজালা মিন সুলবিল হুসাইন আইম্মা, ইমাম হোসেন আলাইহিস সালামের বংশ থেকে ইমামদেরকে রাখা হয়েছে, ইয়াকুমুনা বিআমরি, যারা আমার হুকুমকে জারি করবে, কায়েম করবে, ওয়া ইয়াহফাযুনা ওসিয়াতি, আমার ওসিয়াতের হেফাজত করবে, আল্লাহর নবীর ওসিয়াতকে তারা পালন করবে বা নাফিজ করবে। আত্তাসে মিনহুম কায়েমু আহলু বাইতি, আর নবম সন্তান ইমাম হোসেন আলাইহিস সালামের নবম সন্তান মানে ইমামে মেহদী আলাইহিস সালাম, উনি কায়েমে আহলে বাইত হবে, কিয়াম করবেন। মেহদি উম্মতি, আমার উম্মতের হেদায়েতকারী মেহদি হবে। আশবাহান নাসে বি ফি শামাইলিহি ওয়া আকওয়ালিহি ওয়া আফআলিহি, আর ওই মেহদি আমার রূপ ধারণ করবে, মানে একদম দেখতে আমার মতো হবে, আমার ছবি হবে। আশবাহান নাসে বি মানে মানুষের মধ্যে সবচেয়ে আমার মতো দেখতে হবে ওই মেহদি আলাইহিস সালাম। ফি শামাইলিহি ওয়া আকওয়ালিহি ওয়া আফআলিহি, তার রূপ, নকশা, কথাবার্তা, কার্যকর্ম সব আমার মতো হবে। ইউজহরু বাদা গায়বাতিন তাবিলা, এক তবিল গায়বাতের পরে উনি জাহির করবেন। ইউজহরু বাদা গায়বাতিন তাবিলা, এক তবিল গায়বাতের পরে উনি জোহর করবেন। ওয়া হায়রাতিন মুদিল্লা, আর এমন মূর্খতা, পথভ্রষ্টতার হায়রানির পরে উনি বাইরে আসবেন যে মানুষ হয়রান হয়ে যাবে সেই সময় যে কবে যুগের ইমাম আসবেন। তখন ইমামের জোহর হবে। ফায়ু'লানু আমরাল্লাহ, আল্লাহর হুকুমের উনি এলান করবেন। ওয়া ইয়াযহারু দীনুল্লাহি জাল্লা ওয়া আজ্জা, আল্লাহর দ্বীনকে সমস্ত দুনিয়ায় প্রকাশ করবেন, জাহির করবেন। ওয়া ইউআইদু বিনাসরিল্লাহ, আর আল্লাহ তার মদদ করবেন। ওয়া ইয়ানসুরু মালায়েকাতিল্লাহ, আর আল্লাহর ফেরেশতারা তার মদদ করবেন। ফায়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিয়া যুলমান ওয়া জাওরা, আর সেই সময় জমিনকে উনি ওইভাবে ন্যায় পরিপূর্ণ করবেন যেভাবে অন্যায় বা অবিচারে পাপে জমিন ভরে যাবে। আগে নবী বলছেন আল মেহদি মিন উলদি, ইমাম মেহদি আমার সন্তানদের মধ্যে থেকে হবে, আমার বংশধারী হবে। ইসমহু ইসমি ওয়া কুনিয়াত ও কুনিয়াতি, তার নাম আমার নাম হবে, তার কুনিয়াত আমার কুনিয়াত হবে। আশবান নাস বি খালকান ওয়া খুলকান, শারীরিক হিসেবে মানবিক হিসেবে সে আমার সঙ্গে সিমিলার হবে, আমার ছবি হবে, আমার দ্বিতীয় ছবি হবে। তাকুনো বেহি গায়বা ওয়া হায়রা তাদুল্লু ফিহিল উমাম, সে এক বড় গায়বাতে থাকবে, সেই সময় উম্মত হয়তো পথভ্রষ্ট হয়ে যাবে। সুম্মা ইয়াকবাল কা শিহাব সাকিব, হঠাৎ সে প্রকাশ করবে, যেমন উল্কো পড়ে, তারা খসে পড়ে, ওইরূপ ইমাম প্রকাশ করবেন। কা শাহাব সাকিব ইয়ামলুল আরদা কিসতান ওয়া আদলা, জমিনকে আদল ইনসাফে ভরে দেবেন। কামা মুলিয়া যুলমান ওয়া জাওরা, যেভাবে সেই সময় জমিন জুলম ও জওরে ভরে থাকবে। মনে রাখবেন, এইভাবে ইমামে মেহদী আলাইহিস সালামের আগমনের খবর দেওয়া হয়েছে। আম্মা হাদিসে যেটা উল্লেখ হয়েছে, মাওলা আলী ইমামে হাসান বা ইমামদের থেকে বর্ণিত, আমা আলিম তো আন্নাহু মা মিন্না ইল্লা ওয়া ইয়াকাউ ফি উনকি বায়াতান তাগিয়াত জামানিহি ইল্লাল কায়েম। ইমাম কি বলছেন, আমাদের মধ্যে সবাই জালিমদের অধীনে জীবনযাপন করতে হয়েছে। মাওলা আলী আলাইহিস সালাম থেকে নিয়ে 11 ইমাম পর্যন্ত আপনারা জানেন, এনাদের সকলকে জীবনের কিছু পিরিয়ড হলেও অন্যদের অধীনে থাকতে হয়েছে। ইল্লাল কায়েম আল্লাযী ইউসাল্লি রুহুল্লাহ ঈসা ইবনে মারইয়াম খালফাহু, শুধু আমাদের কায়েমকে আল্লাহ কারোর অধীনে রাখেনি। যুগের ইমাম ওই জন্য গায়বে আছেন, উনি দুনিয়ার কোনো রাজা বা কোনো বাদশার অধীনে থাকবেন না, কারোর হুকুম উনি মানবেন না, বরং সবাইকে ওনার হুকুম মানতে হবে। তাই আল্লাহ ওনাকে পর্দায় গাবে রেখেছেন। আর উনি যখন আসবেন, ইউসাল্লি রুহুল্লাহ ঈসা ইবনে মারইয়াম খালফাহু, ঈসা ইবনে মারইয়াম রুহুল্লাহ, ওনার পিছনে নামাজ পড়বেন। উনি এই দুনিয়ায় আসবেন, ওনার পিছনে নামাজ পড়বেন। ফাইনাল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াকফি উলাদাতুহু, এই যুগের ইমামের উলাদাতকে আল্লাহ গোপন রাখবেন। ওয়া ইয়াগিব শাখসুহু লিআল্লা ইয়াকুনা লিআহাদিন ফি উনকি বায়া, আর আল্লাহ ইমামে মেহদী আলাইহিস সালামকে গায়বাতে রাখবেন, যাতে তার গর্দানের উপরে, তার গলার উপরে, তার কাঁধের উপরে কারোর বায়াত না হয়, মানে তাকে যেন কারোর অধীনে না থাকতে হয়, কারোর বায়াত না করতে হয়। এদা খারাজা, যখন উনি জোহর করবেন, উনি স্বাধীন রূপে, আজাদ রূপে, কারোর বায়াত ওনার উপরে হবে না বা উনি কারোর অধীনে থাকবেন না। আত্তাসে মিন উলদে আখিয়াল হোসাইন, ইমামে হাসান বলছেন আমার ভাই হোসাইনের নবম সন্তান হবে উনি। ইবনু সৈয়দাতুল ইমা জানাবে জাহরাকে বলা হয়েছে কানিজদের সর্দারনি, আল্লাহর কানিজদের সর্দারনি, ফাতেমার সন্তান হবে উনি। ইউতিলুল্লাহ উমরহু ফি গায়বাতিহি, তার গায়বাতের সময় আল্লাহ তার বয়সকে বৃদ্ধি করে দেবে। যেমন আজ প্রায় 1200 বছর যুগের ইমামের বয়স,
প্রায় 1200 বছর। ইতুল্লাহ উমরু ফি গায়বাতি সুম্মা ইউযহিরু বিকুদরাতিহি ফি সূরাতিন শাবদুনা 40 সানা। তারপরে এত বছর গায়েব থাকার পরে উনি যখন জোহর করবেন তো ওনাকে দেখে মনে হবে এনার বয়স এখনো 40ও পুরো হয়নি, 40-এর কম ওনার বয়স হবে, যেখানে কবে আবির্ভাব হবে আমরা জানি না। তবে এখন বর্তমানে ওনার বয়স প্রায় 1200 বছর। চিন্তা করুন, তারপরে যখন উনি জোহর করবেন তো 40 বছরের চেয়ে তো কম বয়স দেখাবে। যালিকা লিয়ালাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহই জানেন কবে ওনার জোহর হবে, আল্লাহ সমস্ত জিনিসের উপরে কুদরত রাখে। যারা বলে যে এত বছর কি করে একজন ব্যক্তি বেঁচে থাকতে পারে, তাদের কাছে জিজ্ঞাসা করুন, কোরআন যদি তারা পড়ে থাকে তো 4 জন নবী আমাদের ইমামের অনেক আগে এই দুনিয়া এসেছিলেন, তারা কিভাবে বেঁচে আছেন। সুতরাং ইমাম ওই জন্যে এখনো বেঁচে আছেন, আর যতদিন আল্লাহ চাইবেন উনি বেঁচে থাকবেন। সুতরাং যুগের ইমাম, আমাদের যুগের ইমাম ইমামে মেহেদী আলাইহিস সালাম উনি পর্দায় গায়েবে আছেন। আর ওনার জোহরের যে সমস্ত নিশানি আলামাত বা সংকেত দেওয়া হয়েছে প্রায় সব পুরো হয়ে গেছে। সামান্য কিছু জিনিস আছে যেগুলো হয়তো খুব শীঘ্র ঘটতে চলেছে, আর তারপরে যুগের ইমাম জোহর করবেন। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুগের ইমামের জোহরে জলদি করুন, আর ইমামের যখন জোহর হবে আমরা যেন ওনার সঙ্গী বা সাথী হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই নেক হায়াত ও নেক হেদায়েত ও তৌফিক দান করুন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।